আসসালামু আলাইকুম। আমি ভিডিওর প্রথমেই বলে রাখি, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা বিভিন্ন এজেন্সির কাছে অনেক দিন যাবত, 1 বছর, 2 বছর, 2 মাস, 4 মাস, 6 মাস যাবত পাসপোর্ট ফালায় রাখছেন। উন্নত দেশের কাজের ভিসাগুলো হচ্ছে না, যেমন কাইন্ড অফ ইউরোপের ভিসা, আমেরিকার ভিসা। অনেকে আছে না যে অনেক টাকা পয়সা খরচ করে ইউরোপে যেতে চায়, কিন্তু বছরের পর বছর এজেন্সির কাছে পাসপোর্ট পড়ে থাকে, কিন্তু ভিসা হয় না। এই পোস্টটা হচ্ছে তাদের জন্য। এই পোস্ট তাদের জন্য না যারা রেগুলার ট্রাভেলার, যারা রেগুলার ট্রাভেল করেন, 2, 4, 5, 10টা দেশ ঘুরছেন, এখন উন্নত কোনো দেশে যেতে চাচ্ছেন ঘুরতে। এটা কিন্তু তাদের জন্য না। আমার কাছে প্রতিদিন হিউজ পরিমাণে মেসেজ আসে যে ভাই, আমার তো ফ্রেশ পাসপোর্ট, আমি ইউরোপ যেতে চাই, এমুক এজেন্সির কাছে তমুক এজেন্সির কাছে পাসপোর্ট দিয়ে রাখছি, কিন্তু ভিসা হচ্ছে না। বছরের পর বছর ঘুরতেছি, ভিসা হচ্ছে না। এটা শুধুমাত্র তাদের জন্য। তো যাই হোক, এখন আমি একটা পোস্টে লিখে দিছিলাম যে ঢাকা তাশকন্দ, আহ, কিরগিজস্তান, সরি, ঢাকা তাশকন্দ, কাজাখস্তান, ইউরোপ। আর একটা রোড ছিল ঢাকা তাশকন্দ, রাশিয়া, ইউরোপ। তো এখন এই দুইটা রোড নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। তো ধরেন আপনি খুব ইজিলি ঢাকা থেকে উজবেকিস্তানের একটা ট্যুরিস্ট ভিসা করতে পারতেছেন। তো ট্যুরিস্ট ভিসা করে আপনি ঢাকা থেকে কিন্তু উজবেকিস্তান যেতে পারতেছেন, যদি আপনার পাসপোর্টে 2-3টা দেশ ট্রাভেল করা থাকে, সেই ক্ষেত্রে আপনাকে ঢাকা এয়ারপোর্ট কিন্তু আটকাবে না। আর যদি আপনার একেবারে ফ্রেশ পাসপোর্ট হয়ে থাকে, তাহলে উজবেকিস্তানের ভিসা থাকার পরেও কিন্তু আপনাকে ঢাকা এয়ারপোর্ট আটকাবে, এবং সেই ক্ষেত্রে আপনাকে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করেই যেতে হবে। তো আপনি এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে যান আর কন্ট্যাক্ট ছাড়া যান, যেভাবে যান আপনি কিন্তু উজবেকিস্তান যেতে পারতেছেন। উজবেকিস্তানে যাওয়ার পরে উজবেকিস্তানে আহ, আপনি কাজাখস্তানের এম্বাসি আছে, আপনি সরাসরি এম্বাসিতে গেলে কিন্তু ভিসাটা করতে পারতেছেন না। তা আপনি ওখান থেকে কিরগিজস্তানের এম্বাসি আছে, আপনি কিরগিজস্তানের একটা এম্বাসি থেকে একটা ট্যুরিস্ট ভিসা নিতে পারেন। নেয়ার পরে আপনি বাই রোডে কিরগিজস্তান চলে যেতে পারেন, অথবা আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন তাহলে ফ্লাইটেও যেতে পারেন। কিরগিজস্তান যাওয়ার পরে ওইখানে আপনি হিউজ পরিমাণে দালাল পাবেন, যেটা আর কি বাংলা ভাষায় দালাল বলা হয়। দালাল পাবেন, দালালের মাধ্যমে কিন্তু আপনি কাজাখস্তানের একটা ভিসা করতে পারেন। কাজাখস্তানের ভিসাটা ট্যুরিস্ট ভিসা হবে না, সেই ক্ষেত্রে আপনাকে বিজনেস ভিসাটাই করতে হবে, যদি আপনার বয়স বেশি হয়ে থাকে। আর যদি বয়স কম হয়ে থাকে বা 20-22 হয়ে থাকে, ওই ক্ষেত্রে আপনি স্টুডেন্ট ভিসাও করতে পারেন। তো কাজাখস্তানের একটা খারাপ দিক হচ্ছে ওরা কিন্তু কোনো টিআর বা পিআর দেয় না, ওরা ভিসা দেয়। তো ভিসাটাও কাইন্ড অফ টিআর এর মতোই। টিআরটা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্সিয়াল পারমিট। আপনি এটা দিয়ে ওখানে কিন্তু থাকতে পারবেন, কাজ করতে পারবেন। তো যদি কাজাখস্তান হয়ে যান তাহলে কিন্তু আপনাকে সময় অনেক দিন বেশি লাগবে। লাগার কারণটা হচ্ছে, আপনি ধরেন কাজাখস্তানের একটা বিজনেস ভিসাও যদি করে যান বা স্টুডেন্ট ভিসা করে যান, সেই ক্ষেত্রে কাজাখস্তান গিয়ে আপনি কাজ করতে পারবেন, মোটামুটি ভালো বেতন, ইউরোপের কাছাকাছি বেতন, ইউরোপের কাছাকাছি আপনি কাজ করতে পারবেন। কাজ করার পরে ওইখানে আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুললেন। ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরে ব্যাংকে 3 থেকে 4 মাস বা সর্বোচ্চ 6 মাস আপনি লেনদেন করলেন, ব্যাংক স্টেটমেন্ট একটা তৈরি করলেন। ওইখানে আপনার ব্যাংকে সর্বোচ্চ 3 থেকে 4 লাখ টাকা রাখলেন। রাখার পরে কিন্তু ইজিলি আপনি কাজাখস্তান থেকে ইউরোপের দেশের ভিসাগুলো হয়। অনেকেই এই কথাটা মানতে নারাজ, কিন্তু সত্যি কথা বলতে কাজাখস্তান থেকে অনায়াসেই আশেপাশের দেশগুলোতে ট্যুরিস্ট ভিসা হয়, এটাই সত্যি। তবে এটা খুবই সময় সাপেক্ষের ব্যাপার। তবে একদম শর্ট টাইমে যেটা, সেটা হচ্ছে ঢাকা থেকে তাশকন্দ, তাশকন্দ থেকে মানে তাশকন্দ বলতে উজবেকিস্তান, উজবেকিস্তান থেকে কিরগিজস্তান, কিরগিজস্তান থেকে আপনি দালাল ধরে রাশিয়ার একটা ভিসা করতে পারেন। এবং সেটা আপনি সরাসরি করতে পারবেন না, রাশিয়ার ভিসাটা আপনাকে করতে হবে একটা দালালের মাধ্যমেই। রাশিয়ার ভিসা ফি যদিও খুবই কম, কিন্তু দালালের মাধ্যমে করতে গেলে আপনাকে মোটামুটি $500 থেকে $600 বেয়ার করতে হবে। তো আপনি ওখান থেকে রাশিয়ার ভিসাটা করতে পারেন, এটা বৈধ একটা ভিসা, ট্যুরিস্ট ভিসা। আপনি ট্যুরিস্ট ভিসা রাশিয়া গেলেন। রাশিয়া যাওয়ার পরে আপনি ওইখানে যাওয়ার পরে 10 থেকে 15 দিন আপনাকে স্টে করতে হবে। স্টে করে আপনাকে একটা ভালো লোক ধরতে হবে যে আপনি রাশিয়া থেকে কিভাবে ইউরোপের দেশগুলোতে ঢুকবেন। এখন আপনি আমার এই ভিডিওটা দেখা অবস্থায় বা ভিডিওটা দেখার পরে আপনি আপনার ফোনের ওয়ার্ল্ড ম্যাপে যান। ওয়ার্ল্ড ম্যাপে গেলে দেখবেন যে আপনি যে রাশিয়াতে আছেন, রাশিয়ার পাশের দেশগুলো কোথায়। রাশিয়ার যে বর্ডারে, রাশিয়ার যে ওদের যে রাজধানীটা হচ্ছে আপনার মস্কো। তো আপনি রাশিয়ার মস্কোতে গেলেন, মস্কোর পাশের যে দেশগুলো
সেটা হচ্ছে বেলারুশ, লিথুনিয়া, লাতভিয়া, ইস্তোনিয়া, ওই সাইডে আছে ফিনল্যান্ড। তো আপনি প্রথমেই আসি আমি, সরি, এখানে যে দেশগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ইস্তোনিয়া, লাতভিয়া, লিথুনিয়া, বেলারুশ, ইউক্রেন। তো আমি ইউক্রেনটা এখানে অ্যাভয়েড করতে বলবো, কারণ ইউক্রেনের সাথে রাশিয়ার একটা ফাইট চলতেছে, যেহেতু ওদের সাথে একটা ফাইট চলতেছে, তো এই রোডটা আমি অ্যাভয়েড করতেই বলবো। তো আপনি এখানে ধরতে পারেন বেলারুশ, তারপরে আছে লিথুনিয়া, লাতভিয়া, ইস্তোনিয়া। তো আমি এখানে প্রেফার করব হচ্ছে আপনাকে বেলারুশ। বেলারুশ প্রেফার করার কারণ হচ্ছে বেলারুশের পাশের যে দেশটা সেটা হচ্ছে পোল্যান্ড। আমাদের বাংলাদেশ থেকে যারা ইউরোপে যায় তারা কিন্তু পোল্যান্ড পোল্যান্ড বলতে অজ্ঞান। পোল্যান্ডে কাগজপত্র তাড়াতাড়ি হয়ে যায়, ওখানে সবারই অনেক লোকজন থাকে, কাজের একটা সুবিধা আছে, বা একটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কিন্তু একটা সাপোর্ট পাওয়া যায়। তো আপনারা বেলারুশের বর্ডারটা ইউজ করতে পারেন থেকে। এখন আমি কাজাখস্তান আর রাশিয়া এই দুটার ভিতরে পার্থক্যটা কেন বারবার বলতেছি, কারণ কাজাখস্তান থেকে যদি যদি আপনি ঢাকা থেকে উজবেকিস্তান, উজবেকিস্তান থেকে যদি আপনি কিরগিস্তান হয়েও কাজাখস্তান যান, অথবা উজবেকিস্তান থেকে যদি সরাসরি আপনি কাজাখস্তান যান, যদিও উজবেকিস্তান থেকে কাজাখস্তানের ভিসাটা টাফ, ভেরি টাফ, তারপর আপনি যদি যান, এই ক্ষেত্রে আমি বলবো যে কাজাখস্তান থেকে গেলেও কিন্তু আপনাকে ম্যাপটা দেখেন, আপনাকে কিন্তু সেই রাশিয়া হয়েই যেতে হইতেছে। তো যেহেতু রাশিয়া হয়ে যেতে হইতেছে, আর সেটাও বড় কথা না, বড় কথা হচ্ছে যে আপনি যদি কাজাখস্তান হয়ে যান, আপনি বৈধভাবে ইউরোপে যেতে পারবেন, কিন্তু এটা অনেক সময় সাপেক্ষের ব্যাপার। কারণ কাজাখস্তানে যাওয়ার পরে ওইখানে আপনাকে বেশ কিছুদিন, 2, 4, 6 মাস, মিনিমাম 6 মাস স্টে করতে হবে, ওখানে কাজ করতে হবে। ওইখান থেকে আপনার একটা টিআর নিতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, ব্যাংকের লেনদেন করতে হবে, দেন আপনাকে ওইখান থেকে ভিসার অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে বৈধ। আর রাশিয়া থেকে যেটা, এটা হচ্ছে অবৈধ। আমি কখনোই কোনো বিষয়ে, ট্রাভেলের বিষয়ে আমি কখনো কোনো অবৈধ যে পন্থাগুলো আছে এগুলো আমি কখনো কাউকে উৎসাহিত করি না। কিন্তু আজকে যে ভিডিওটা করতেছি, এটা করার মূল কারণ হচ্ছে আমার ইনবক্সে হিউজ পরিমাণে মেসেজ আসে যে ভাই অমুক জায়গায় পাসপোর্ট দিয়ে রাখছি, তমুক জায়গায় পাসপোর্ট দিছি, অমুকে এত টাকা মাইরা খাইছে, তমুকে তো কত টাকা মাইরা খাইছে, ভিসা হইতেছে না, যাইতে পারতেছি না, মানে ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়ে আছি। এই ধরনের এসএমএস গুলোর কারণেই কিন্তু আজকে আমার এই ভিডিওটা ক্রিয়েট করা। তো যাই হোক, আমি কাজাখস্তানটা বাদ দিতে বলবো। আমি বলবো যে আপনারা রাশিয়া পর্যন্ত যান। রাশিয়া থেকে কিন্তু আপনি, মস্কো থেকে আপনি ইউক্রেন বলে, সরি, বেলারুশ বলেন, লাতভিয়া বলেন, ইস্তোনিয়া বলেন, লিথুনিয়া বলেন, এই যে 4টা দেশ, যে কোনো দেশে কিন্তু আপনি অনায়াসেই ঢুকে যেতে পারতেছেন, তবে সেটা বর্ডার কন্ট্যাক্ট করে, যেটা আমাদের বাংলাদেশি ভাষায় আমরা গেম বা ডাঙ্কি বলি। আপনি অবশ্যই ওখান থেকে গেম মেরিয়ে আপনাকে যেতে হবে। কিন্তু আপনি রাশিয়া পর্যন্ত যেটা যাচ্ছেন বাংলাদেশ থেকে, সেটা কোনো অবৈধ না, প্রত্যেকটাই বৈধ। যেমন ঢাকা থেকে উজবেকিস্তান, এটা বৈধ একটা ভিসা। উজবেকিস্তান থেকে কিরগিস্তান একটা বৈধ ট্যুরিস্ট ভিসা। কিরগিস্তান থেকে আপনার রাশিয়া হচ্ছে একটা বৈধ ট্যুরিস্ট ভিসা। কিন্তু রাশিয়া থেকে যে আপনি ইউরোপে ঢুকবেন সেটা সম্পূর্ণ অবৈধ এবং গেম দিয়ে। এই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আপনি রাশিয়া থেকে যার মাধ্যমে গেমটা দিচ্ছেন, ওরা বাঙালি হয়, পাকিস্তানি হয়, ইন্ডিয়ান হয়, সে কতটা পপুলার, বা ওইখানে গিয়ে, ওই যে আমি আগেই বললাম যে ওখানে গিয়ে আপনাকে 10-15 দিন স্টে করতে হবে। আপনি যখন স্টে করবেন তখন বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বললে একটা দালাল সম্বন্ধে আপনার ধারণা হয়ে যাবে যে কার রেশিও কেমন। তো যার রেশিও মোটামুটি ভালো, তার পেমেন্ট একটু ভালো থাকে বা বেশি থাকে। তো পেমেন্ট বেশি হোক, পেমেন্ট বেশি হইলেও আপনি ওইরকম একটা মিডিয়া ধরে আপনি গেম দিয়ে কিন্তু অনায়াসে চলে যেতে পারতেছেন। এবং এই ক্ষেত্রে আপনার কষ্টের যে ব্যাপারটা, সেটা হচ্ছে, যেমন ধরেন ঢাকা থেকে আপনি উজবেকিস্তানের একটা ভিসা করবেন, সেটা অবশ্যই মাল্টিপল অথবা ডাবল এন্ট্রি ভিসা করবেন, নতুবা কিন্তু আদার্স কোনো কান্ট্রির ভিসা আপনি উজবেকিস্তান থেকে করতে পারবেন না। তো এরপরে সস্তায় একটা টিকিট কাটবেন ইন্ডিগোর থেকে, ইন্ডিগোতে টিকিট কাটার পরে উজবেকিস্তানে যাবেন, উজবেকিস্তান থেকে কিরগিস্তানের ট্যুরিস্ট ভিসা করার পরে আপনি বাইরুটেও যেতে পারেন। বাইরুটে গেলে সর্বোচ্চ আপনার 5,000 টাকা খরচ হবে। কিরগিস্তান যাওয়ার পরে কিরগিস্তান থেকে আপনি, ওই যে বললাম যে 100 বা $120 ভিসার দাম, কিন্তু আপনাকে $500 থেকে $600 খরচ করতে হবে রাশিয়ার ভিসার জন্য। রাশিয়া ভিসা হয়ে যাওয়ার পরে আপনি ওইখান থেকে একটা ফ্লাইট ধরেই যাবেন। রাশিয়া যাওয়ার পরে আপনাকে ওইখানে বেশ কিছুদিন স্টে করতে হবে। কি কারণে করতে হবে এটা আমি 2বার আরো বুঝাই বললাম। এবং ওইখান থেকে আপনি একটা ভালো দালাল ধরার পরে আপনি কিন্তু রাশিয়া থেকে, রাশিয়ার মস্কো থেকে বা রাশিয়ার যে বর্ডারটা আছে সেই বর্ডার থেকে আপনি ইস্তোনিয়া, লাতভিয়া, লিথুনিয়া, বেলারুশ,
এই 4টার যে কোনো একটা। তবে আমি প্রেফার করব যে আপনি বেলারুশের যে বর্ডারটা আছে এই বর্ডার দিয়ে বেলারুশ ঢুকবেন, এবং বেলারুশের পাশের বর্ডারটা হচ্ছে আপনার পোল্যান্ডের বর্ডার। আপনি অনায়াসেই ওখান থেকে পোল্যান্ড চলে যেতে পারবেন, এটা শতভাগ নিশ্চিত থাকতে পারেন আপনি। তবে আমি আবারও বলি যে আমি কখনোই অনৈতিক যে লিঙ্কগুলো আছে বা সোর্সগুলো আছে এগুলো নিয়ে আমি কখনো কথা বলি না। এবং আজকের এই ভিডিওটা ক্রিয়েট করার কারণ হচ্ছে একটাই, যে আমি যদি এখন দেখাইতে পারতাম যে আমার ইনবক্সে কি পরিমাণে এগুলার SMS জমা আছে, এগুলো বলার মতো না। কারণ অনেক মানুষ আছে, অনেক, যে যারা বিভিন্ন এজেন্সিতে মাসের পর মাস বছরের পর বছর পাসপোর্ট জমা দিয়ে রাখছে, কিন্তু ভিসার কোনো খবর নাই বা কোনো কাগজপত্রের খবর নাই, টাকাও দিয়ে রাখছে, হচ্ছে না। অনেকে আবার মানে বিরক্ত হয়ে ওখান থেকে পাসপোর্ট নিয়ে আসছে বা টাকা মারি গেছে, তারপরে পাসপোর্ট নিয়ে আসছে, এখনো তারা নিরাশ হয় নাই, তারা হতাশ হয় নাই, তারা চেষ্টা করতেছে কিভাবে যাওয়া যায়, কিন্তু কোনো লাইন পাচ্ছে না। তো সর্বোপরি আমি যে কথাটা বলবো, আমি যে লিঙ্কটা দেখাইলাম বা যে রাস্তাটা দেখালাম, এই রাস্তাতে কিন্তু আপনার নিজের কাজটা আপনার নিজেই করতে হবে, নিজেকেই করতে হবে। আপনি যদি মনে করেন যে মুরাদ ভাই আমাকে এটা করে দিবে, বা মুরাদ ভাই আমাকে সাথে করে নিয়ে যাবে, মুরাদ ভাই আমাকে উজবেকিস্তান নিয়ে যাবে, আমাকে কিরগিজস্তান নিয়ে যাবে, আমাকে রাশিয়া নিয়ে যাবে, আমাকে বর্ডারে গেম মারাই দিবে, এই চিন্তাটা কখনো করবেন না। মুরাদ ভাই না, কোনো ভাই আপনাকে এটা করাবে না। যদি কোনো ভাই আপনাকে এটা করায় দেয়, তাহলে আপনি ধরে নেবেন যে ওই ভাই আপনার থেকে 3-4 লাখ টাকা কিন্তু প্রফিট করবে। এখন বিষয়টা হচ্ছে, আমি এই ভিডিওতে যে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো বলে দিলাম, কোনো ভাই যদি আপনাকে কাঁধে করে কোলে করে নিয়ে যায়, সেই ভাই কিন্তু আপনাকে এই স্টেপগুলাই পদে 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 এই স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাকে করাই দিবে, মাঝখান থেকে সে 3-4 লাখ টাকা প্রফিট করে নিয়ে যাবে। তো আমি যদি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা রাস্তা দেখাই দিতে পারি, তাহলে আপনার তো ভাই আর মুরাদ ভাইয়ের দরকার নাই, বা কোনো ভাইয়েরই দরকার নাই। আপনি নিজেই কিন্তু পারতেছেন, নিজে যেহেতু এই কাজটা করতে পারতেছেন, তাহলে কোনো ভাইয়ের কাছে যাওয়ার দরকার নেই। আর আপনি যদি মনে করেন যে না, আপনাকে কোলে করে কেউ ইউরোপে নিয়ে দিয়ে আসবে, তাহলে আপনি ধরে নেবেন যে আপনার থেকে 3-4 লাখ টাকা কেউ হাতায় নিল। হাতায় না, সে তার পরিশ্রম দিয়ে নিবে, কিন্তু সে কিন্তু প্রফিট করে নিল। তো যেই কাজটা আপনি নিজে করতে পারতেছেন, বা আমি যেভাবে বলে দিলাম, যদি এইভাবে আপনি করেন, কোনো ভাইয়ের দরকার নাই, কোনো ভাইরে আপনার লাগবে না, আপনি নিজেরটা নিজেই করতে পারবেন। সো বিভিন্ন এজেন্সির কাছে আপনার পাসপোর্ট, আপনার টাকা বছরের পর বছর ফালাই না রেখে আপনি এইভাবে ট্রাই করেন। আমার ধারণা সর্বোচ্চ 1 মাসের ভিতরে আপনি আপনার স্বপ্নের গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। আর যদি মনে করেন যে না, আমার ভাই লাগবে, তাহলে বহুত ভাই আছে, বহুত এজেন্সি ভাই আছে, এজেন্সি ভাইদের সাথে যোগাযোগ করেন। তবে আমি আশা করবো আমি যেভাবে বলছি এইভাবে যদি আপনারা করেন, কোনো প্যারা নাই, আপনারা অনায়াসেই আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। আর আমি প্রথমে বলছি, এখনো বলি যে আমি কোথাও কোনো ভিডিওতে পোস্টে অনৈতিক কোনো প্রসেস বা রোড বা কোনো লিঙ্ক আমি প্রচার করি না। কিন্তু এটা প্রচার করার কি কারণ সেটা কিন্তু আমি বলছি। হিউজ পরিমাণ মানুষ এই ব্যাপারে জানার জন্য কিন্তু আমাকে ইনবক্সে নক দেন। তো সবাইকে তো আর ওইভাবে বলা সম্ভব না, তাই আমি ভিডিও আকারেই একদম প্রচার করে দিলাম। তো যাই হোক, আপনারা যারা এই রুটে যাবেন এইভাবে যান। এরপরেও যদি কারো বুঝতে কোনো জায়গায় কোনো অসুবিধা হয়, আমাকে নক দিন বা এই পোস্টে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব।